জামালপুরে নকশি কাঁথা সুতোয় শুধু নকশায় ফুটিয়ে তোলা হয় না, বোনা থাকে শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। এ জেলার গ্রামগঞ্জে সেই ঐতিহ্য আজও ধরে রেখেছেন হাজারো নারী। হাতের কারুকাজেই চলছে সংসার, বদলে যাচ্ছে তাদের জীবন। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি লাভ করায় গর্বিত এই পণ্যের সঙ্গে সংশ্লিষ্টরা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সূর্য যখন তার শেষ আলোকছটা মাটির গায়ে ছড়িয়ে দিয়ে ফিরে যায়, জামালপুরের জামতলী সহ বিভিন্ন গ্রামের নারীরা তখন কাঁথার জমিনে ফুটিয়ে তুলছেন নানান নকশা, যার প্রতিটি ফোরে লুকিয়ে থাকে ঐতিহ্যের স্মৃতি আর বাঙালি মমতার অদেখা ছাপ। নকশি কাঁথার ইতিহাস 2 শতাব্দীরও বেশি পুরনো। ব্রিটিশ আমলের আগেই বাংলার নারীরা শীতের রাতে ব্যবহারের জন্য পুরনো শাড়ি, লুঙ্গি জোড়া লাগিয়ে বানাতেন সাধারণ কাঁথা। সেই সাধারণ কাঁথাতেই জামালপুরের নারীরা রঙিন নকশা আর সূচিকর্মের মেলবন্ধনে তৈরি করেন নকশি কাঁথা। 19 শতকে মোঘল ও ব্রিটিশ প্রভাব যোগ হওয়ায় বদলে যায় নকশার কায়দা, আসে নতুন মোটিভ। এভাবেই সময়ের ধারায় জামালপুরে জন্ম নেয় নকশি কাঁথার নিজস্ব ডিজাইন। 20 বছর ধরে করতেছি। আচ্ছা, আমার মেয়েও করে, আমও করি। এটা ওদের মজা লাগছে। আমি অনেক ছোট থেকে এই কাজগুলো অবশ্যই পারি। মানে আমার পড়াশোনার হাত খরচ সবগুলো চলে যায়। আমার ফ্যামিলির এইসব নিয়ে টেনশন করতে হয় না। একটি নকশি কাঁথা তৈরিতে সময় লাগে 2 থেকে 3 মাস। আকার ও নকশা ভেদে প্রতিটির দাম 3 থেকে 60,000 টাকার মধ্যে। শুধু কাঁথাই নয়, পাশাপাশি গ্রামের নারীরা তৈরি করেন শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া ও বেড কভার সহ নানা পণ্য। স্কুল শেষে বাসায় এসে বিকালবেলা বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে গল্প করি আর এগুলা কাজ করি। 3 পিস উঠে আসতে মাসখানিকের মতো সময় লাগে, আর নকশি কাঁথাটা এটা একটু বেশ সময়বহুল। 2024 সালে এই পণ্যটি ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি পেয়েছে। এতে দেশ বিদেশে চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিনিয়োগও। শহর জুড়ে গড়ে উঠেছে হস্তশিল্পের দোকান, বাড়ছে উদ্যোক্তা। এতে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত গ্রামের নারীরাও। এগুলো কাজগুলো করে হচ্ছে নিজের পরিবারকে সচ্ছল করছে। কারো পড়া পিছিয়ে ছিল, তারা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে। যখন এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল, তখন আমি আনন্দে আমার চোখে জল চলে আসছিল। সংশ্লিষ্টরা বলছেন, সমাজের মূল স্রোতে নারীদের সম্পৃক্ত করা এবং পণ্যের মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের বিভিন্নভাবে আমরা তাদের জন্য আমরা একটা অ্যাডভোকেসি করে থাকি, আমাদের বিভিন্ন পর্যায়ে ডিপার্টমেন্ট থেকে হয়। তাছাড়া তাদের আরও মান উন্নয়নের জন্য, এই পণ্যকে আরও টেকসই, আরও সুন্দর করার জন্য আমার বাণিজ্য মন্ত্রণালয় তথা রাষ্ট্রীয় পর্যায়ে তাদের জন্য বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। জেলার 7টি উপজেলায় 1 লাখের বেশি নারী এই নকশি কাঁথা তৈরিতে যুক্ত রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।